दशमध्याय विभूति युग श्रीभगवानुवाच भोएव महाबाहो शृणु मे परमां वचः यत्तेऽहं प्रियमाणाय वक्ष्यामि हितकामाय न मे विदुषुरगणा रावां न महर्षयः अहो मदिः देवानां महर्षीणां च सर्ववश जो मम जमनादिं च वेत्ति लोकमहेश्वरम् असङ्मूढा समर्तेषु सर्वपापैः प्रमुच्यते बुद्धि ज्ञानमसंमोह क्षमा सत्ता दमशम सुखं दुःखं भवो भावो भयाञ्च भयमेव च अहिंसा समता तुष्टिस्तप दानं यशः यशः भवन्ति भवा भूतानामत्तो एव पृथक् विधा महर्षय सप्तो पूर्वे वे चत्वार मनवस्तथा मद्भवमानसा जसा संगलोकिमा प्रजा एतं विभूतिं योगञ्च मम जो वेत्ति तत्तत् सः विकम्पेन योगेन युज्यते नात्र संशयः अहं सर्वस्य प्रभावो मर्त्यो सर्वं वर्तते इति मत्ता भजन्ते मां बुधा भावो समान्विता আমি নিখিল জগতের উৎপত্তি হেতু এবং আমার থেকেই সমুদয় প্রবৃত্ত আছে। এই দিন হচ্ছে, রাত হচ্ছে, ঋতু পরিবর্তন হচ্ছে। তাই জ্ঞানী ব্যক্তিরা কি করে? ভাব সহকারে আমার আরাধনা করেন। মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাং নিত্যং তুষন্তি চ রমন্তি চ। তাই যে সকল ভক্তদিগের চিত্ত প্রাণ আমাতেই সমর্পিত, সেই সকল ভক্তগণ কি করে? আমার বিষয়, আমার জ্ঞানের কথা তার বুঝাইয়া তাদের ব্যাখ্যা করে করে কীর্তন করে এবং সে আনন্দ লাভ করে, পরম শান্তি লাভ করে আমার ভক্ত। কথয়ন্ত মাং নিত্যং তুষন্তি চ রমন্তি চ তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং জনমমুপার্জন্তি তে তেষামেবানুকম্পার্থমহম কানজং তম নাশয়ামাত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। শোনো অর্জুন, ওই ভক্ত আমাতে মনে দিয়েছে, আমার জ্ঞানের কথা বলে আনন্দ লাভ করে। যেমন তুমি বারবার বলে যাচ্ছ আমি যুদ্ধ করতে পারবো না, সে ভক্ত কিন্তু এটা ভুলে গেছে আমি বলে কেহ নাই। সেই ভক্ত ভাবে সবই আমার ভগবান কৃষ্ণের দয়ায়। আমি গীতা পাঠ করছি, হরিনাম সংকীর্তন করছি, ভাগবত পাঠ করছি, এটা আমি করি না, সেই ভগবান করাচ্ছে। যেমন ওগো মা তুমি রথ আমি রথি, যেমন চালাও আমি তেমনি চলি। তাহলে আমি সেই ভক্তকে কি করব? যে আমিত্ব যে ভাব, অহংকার ভাব,
সেটা তার ভক্তের মন থেকে আমি দূর করে দিয়ে আমি অর্জুন জ্ঞানের আলো তার হৃদয়ে জ্বেলে দিই। আর কোনোদিন যেন আমিত্ব অহংকার এই দেহে না আসে। অর্জুন বাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদি দিব্যমজং বিভো। অর্জুন বলিলেন যে কৃষ্ণ, হে বিভু, আপনি পরম ব্রহ্ম পরম ধাম। জীবের মৃত্যুর পর আপনার আত্মা তাদের আপনার ধামেই যায় এবং আপনি পরম পবিত্র, যে নাম উচ্চারণ করলে জীব সমস্ত পাপ থেকে মুক্ত হয়, এই দেহ দিয়ে সুখ শান্তিও লাভ করে, মৃত্যুর পর তার আর নরক প্রাপ্তি হয় না। আপনি স্বয়ং আপনাকে শাশ্বত নিত্য পুরুষ আদিদেব এবং জন্মরহিত বিশ্বব্যাপী বলিতেছেন। তাই শুধু আমি নই, ঋষিগণ, দেবর্ষি, নারদ, অসিত, দেবল, ব্যাসদেব ইহারা সকলেই আপনাকে এই রূপ বলিয়া থাকেন। আহুস্ত্বাম বৃষয় সর্বে দেবর্ষি নারদস্তথা অসিত, দেবল, ব্যাস স্বয়ং চৈব ব্রবীষি মে সর্বমেতদ্রীতাং মন্যে জন্মানং বদসি কেশব। নহি তে ভগবান ব্যক্তিং বিদুর্দেবা ন দানবা স্বয়মেবা আত্মনাত্মনং ব্যথুতং পুরুষোত্তমম ভূত ভাবন ভূত স দেব দেব জগৎপতে। হে কেশব, আপনি আমাকে যাহা বলিতেছেন আমি সকলই সত্য বলে মনে করি, কিন্তু হে ভগবান, আপনার প্রকাশের কারণ দেবগণও জানে না, দানবগণ কি করে জানিবে বলুন। হে পুরুষোত্তম, হে ভূত ভাবনম, তুমি ভূতদের যেমন সৃষ্টি করছো, আবার ভূতরা যাতে দীর্ঘ আয়ু লাভ করতে পারে, দেহ দিয়ে যেন পাপ কর্ম না করে এবং তাদের বেঁচে থাকার জন্য অন্য সংস্থানও তুমি করে দাও, তাই তোমার আর এক নাম ভূত ভাবন। হে ভূতেশ, হে দেবতার দেবতা, ৩৩ কোটি দেবতাও তোমাকে অনেকে চিনতে পারে না, কারণ তুমি বলেছ, কি বলেছ, নমে বিদু সুরাগণা প্রভবং ন মহর্ষয় অহমাদিহি দেবানাং মহর্ষিণাং সর্ববশম। বিদু মানে পণ্ডিত ব্যক্তি, এমনকি সুরগণ দেবতাগণ আমার এই মায়ায় মোহিত তারাও হয়ে যায়, কারণ ওরাও তো সেই মায়ার জগতে মোহিত হয়ে আছে গো। সবাইয়ের মধ্যে তো আমিত্ব ভাব, তারাও তো আমাকে কি করে চিনবে। এই আমিত্ব অহংকার যতক্ষণ দেহ থেকে না যায়, ওই দেবতা, দানব, দৈত্য কেউ আমাকে জানতে পারে না। কারণ কি জানো? কেন? আমি তো সেই যোগ মায়াকে আশ্রয় করে এই স্বর্গ মত্ত পাতালের যত জীব আছে, এমনকি স্বর্গের দেবতাদেরও তো পালন করি। ওই যে নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা মূঢ়য়ং নাভি জানাতি লোক মামজমব্যয়ম। আমি যোগমায়াকে আশ্রয় করে জগৎ সৃষ্টি করেছি, জগৎ পালন করেছি, জগতের যত ভূত আছে তাদেরও পালন করছি। তারা আমার সম্বন্ধে কি করেই বা জানিবে বল অর্জুন। ভক্ত মহর্ষ শেষন দিব্যাত্ম বিভূতয় যাবি বিভূতি বিলোকান মাংস্তাং বাপ্যতিষ্ঠসি কথং বিদ্যমহং যোগিংস্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগন্ময়া বিস্তারেণাত্মনা জগাং বিভূতিং চ জনার্দন ভকত তৃপ্তি সিনত নাস্তি মেহমৃতাম। অর্জুন যখন অবশেষে সেই ভগবানের শরণাপন্ন হলেন, যে ভগবান আমি বলে আমি
অহংকার আর করছি না। আমি তোমার আজ শিষ্য হলাম, তোমার শরণাগত হলাম। তাই তুমি কৃপা করে তোমার যে বিভূতি দশম অধ্যায়ে যে বলেছ, যেটা দেবর্ষি নারদ থেকে আরম্ভ করে ৩৩ কোটি দেবতাও তারাও সেটা জানতে পারে না। তাই তোমাকে আমি প্রার্থনা করছি, তুমি যে যে বিভূতি নিয়ে এই জগৎ মাঝারে রয়েছ, সেই বিভূতি আমাকে কিছু বলো কৃষ্ণ। যাহা আমি নিরন্তর চিন্তা করিব তোমার এই বিভূতির কথা। ভগবান বলিলেন, অর্জুন আরো বললেন, আপনার যোগ ঐশ্বর্য বিভূতির তত্ত্ব পুনর্বার বিস্তার করে বলুন। যেহেতু আপনার অমৃতময় বাক্য শ্রবণ করে আমি তৃপ্ত হইতেছি না, আমি তৃপ্ত কি করে হব বলো? আমি তো আরও জানতে চাই। আমি তো তোমাকে সেই বংশীধারী কৃষ্ণ আর চিন্তা করছি না, যে তুমি আমার সখা। হ্যাঁ, তোমার নিবাস সেই ব্রজধাম। হ্যাঁ, নন্দ বাবা তোমার বাবা, মাতা যশোদা তোমার মা। আবার পরবর্তীকালেও তো জানতে পারলাম যে দেবকী মা, গর্ভধারিণী মা, আর বসুদেব তোমার পিতা, পালক পিতা হচ্ছে নন্দ বাবা, আর মা যশোমতী মা। তো যাই হোক, তোমার বিভূতি তো জানা খুবই কঠিন কাজ। তাই এবারে বলো। ভগবান বলিলেন, শ্রী ভগবান বাচ, হন্ততে কতে স্বামী দিব্যা হাতমা বিভূতয় প্রধানত কুরুশ্রেষ্ঠ নস্তন্ত বিস্তর সমে। অর্জুন, আমার বিভূতির শেষ নেই। তবে তুমি যে করে আমার শিষ্য হয়েছ, শরণাগত হয়েছ, আমি কিছু বিভূতি তোমাকে বলিব, শ্রবণ করো। অহম আত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্ব মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। অহম আত্মা গোড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্ব মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। আদিত্য নমঃ বিষ্ণু জ্যোতিষাং রবিরাং সুমান মরীচি মরুতামস্মি নক্ষত্র নমঃ শশী বেদানাং সমবেদহস্মি দেবানামস্মি বাসব ইন্দ্রিয়ানাং মনচাস্মি ভূতানামস্মি চেতনা রুদ্রানাং শঙ্কর চাস্মি বিত্তেশ যক্ষ রক্ষসাম ভূষণাং পাবক চাস্মি মেরু শিখরি নমঃ। আমি কৃষ্ণ সর্বভূতের অন্তঃকরণে পরমাত্মা রূপে অবস্থান করিতেছি। আমি কৃষ্ণ ভূতগণের আদি মধ্য অন্ত। আমি যে অনাদির আদি গোবিন্দ, এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছি আমি। আবার যা কিছু তোমরা দৃশ্যমান জগতে যা কিছু দেখছো, ওটা আমারই সৃষ্টি। আবার আমি যখন প্রলয় করব, এরা বিলুপ্তি হবে। আবার জগৎ যখন নূতন করে সৃষ্টি করব, এদের নূতন করে আবার সৃষ্টি করব। যেমন এই যে তাপমাত্রা তো সত্যযুগে থাকবে না, তখন মানুষের আয়ু লক্ষ লক্ষ বছর হবে। এখন যেমন 40, 30, 20-তে নেমে আসছে, আকাশ বাতাস জল দূষণ হচ্ছে, সত্যযুগে কি এগুলো থাকবে? তাহলে আমি আবার এই কলিযুগ প্রলয় করে আবার সত্যযুগ আনব। সে সময় সব পাল্টে যাবে, দেখবে। নূতন করে আমি জগৎ সৃষ্টি করি, আবার আমিও প্রলয় করি। কিন্তু প্রলয় করাটা আমার ইচ্ছা নয়, কিন্তু তো আজ প্রলয় করতে হচ্ছে। ওই যে পরিত্রাণ সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি। যুগে যুগেই বলছেন, যুগে যুগে আমি অবতীর্ণ হই, পাপীদের বিনাশ করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করি। তাই মহাপ্রলয় হবে। এই ভারতবর্ষের যে দেখবে পাপী রাজারা আছে, পাপী লোক আছে, তারা সব ধ্বংস করে দেবো আমি। ধ্বংস করে দিয়ে আমাকে, যারা সৎ আমাকে আশ্রয় করে আছে, ধর্মকে আশ্রয় করে আছে, তাদেরকে আবার আমি কি করব? পালন করব।
শুনতে পেয়েছ? আবার দেহ দিয়ে তারা সুখ শান্তি পাবে, কিন্তু পাপীদের সংস্পর্শে তারা তো সুখ শান্তি পাচ্ছে না। পাপীরাই তো সুখ ভোগ করতে চাইছে, তাই তো তারা সুখ থেকে বঞ্চিত হচ্ছে। এটাই আমি করি, এই জন্য প্রলয়। তাই শোনো অর্জুন, অদিতি, তাই আমি দ্বাদশ, অদিতির যে দ্বাদশ পুত্র, তার মধ্যে আমি কিন্তু কে জানো? বিষ্ণু। এবং জ্যোতি সকলের মধ্যে আমি সেই সূর্যদেব। আবার মরুদ্গণের মধ্যে আমি মরিচি, এবং নক্ষত্রগণের মধ্যে আমি সেই চন্দ্রদেব। বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে আমি দেবরাজ ইন্দ্র, মানবগণের ইন্দ্রগণের মধ্যে আমি হচ্ছি মন। কিন্তু সেই মনটা যদি আমাকে যারা না দেয়, তুমি আমাকে মন দিয়েছ তো, বলেই তো তুমি আমার জ্ঞানের কথা শুনছো, বিশ্বাস করেছো, এবং আমাকে বিশ্বাস করেছো, আমার মন দিয়েছ তো, তাই আমার মন জ্ঞানের কথা একাগ্র মনে শুনছো তো অর্জুন। মরুদ্গণের মধ্যে আমি মরিচি, বেদের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে দেবরাজ ইন্দ্র, এবং মানবগণের ইন্দ্রগণের মধ্যে আমি মন, ভূতগণের মধ্যে আমি চেতনা। এই ভূতগণের মধ্যে দেখবে আমি চেতনা, মানে জানো, এই তাদের রোগ শোক, তারা কর্মবশে যে লাভ করে, তাদের চেতনাদি, যে অহংকার করো না, আমি ত্যাগ করো। আর আর কি করি জানো? ওই যে বললাম, আমার ভক্ত যারা, তাদের অন্তরে আমি কি করি? অন্ধকার আছে, অন্ধকার, কাম ক্রোধ লোভ। যেমন ওই দুর্যোধনের কাম, ভারতবর্ষের ধন দৌলত 100 ভাই মিলে ভোগ করব, তাই জন্য তো তাদেরকে আমাকে বিনাশ করতে হবে। কারণ ওদের চরিত্র আমি পাল্টাতে পারবো না। আমি গিয়েছিলাম চরিত্র পাল্টাবার জন্য, এই কলিযুগের মানবের চরিত্র পাল্টাবার জন্য আমি গীতামৃত দান করেছি না? তাই তো সেই কলিযুগের ভগবান বলেছেন না, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া এই ভিক্ষা মাগো, তোমরা বদনে বলো কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম বলে দেখো, আগে পাপ মুক্ত হও। কৃষ্ণ, যে কৃষ্ণ নামে জীবে কি হয়? অন্ধকার দূর হয়ে যায়, দেহের মধ্যে কাম ক্রোধ লোভ আর থাকতে পারে না, তারপরে দেহটা প্রেমে ভরে যায়। তো যে দেহ দিয়ে দুর্যোধন নয়, তোমার মতো অর্জুন, তাদের মধ্যে জাগরণ হবে। তুমি যেমন, যে দুঃশাসন দুর্যোধনাদি 100 ভাই মিলে তোমাদের লাক্ষাগৃহ তৈরি করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, আজ তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে এসেছো যুদ্ধ করবার জন্য, তাদেরকে বিনাশ করে ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করবে, তো প্রতিজ্ঞা করেছিলে আমার কাছে। কিন্তু তুমি আজকে প্রেমের বশে, দেহটা যে তোমার দৈবজনিতে জন্ম, তাই ওই দেহেতে তো পাপ থাকে না অর্জুন, তার মধ্যে হচ্ছে প্রেমে ভরা। তাই তুমি আমার কাছে কেঁদে কেঁদে বলছো, কৃষ্ণ আমি যুদ্ধ করতে পারবো না, এই গান্ডিব রেখে দিলাম, আমার হাত পা শরীর কাঁপছে, যেন আমি কেমন হয়ে যাচ্ছি কৃষ্ণ। এই আত্মীয়বাদ মহাপাপ আমার কাছে মনে হচ্ছে। বিশেষ করে পিতামহ গুরুদেব দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, কৃপাচার্য, এদেরকে হত্যা করে কৃষ্ণ তাদের রক্ত মাখা ধন আমাকে ভোগ করতে বলো না কৃষ্ণ। এই গান্ডিব আমি রেখে দিলাম। এবার যদি ওই দুর্যোধনাদি, যারা আমাদের বারাণবতে লাক্ষাগৃহ তৈরি করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল, আজকে আমি সুযোগ করে দেব, ওই দুর্যোধনাদি আমার এই কি নশ্বর দেহ যদি তাকে আমাকে বিনাশ করে দেয়, হে কৃষ্ণ, সেই মৃত্যুটাকেও আমি শ্রেষ্ঠ মৃত্যু বলে গ্রহণ করব। অর্জুন, তাই তো তুমি কাঁদছো, আমাকে বলছো, কিন্তু আমি বলি না। এই আমাকে যারা আশ্রয় করে, তাদের দেহে তো কাম ক্রোধ লোভ কিছুই থাকে না, তাদের দেহ তো পবিত্র হয়ে যায়। তাই সেই ভগবান কলিযুগে এসে বললেন, তোমরা ভজ কৃষ্ণ, এই কৃষ্ণ নাম ভজন করে দেহ পাপ মুক্ত করো।
কৃষ্ণ কেন ভজন করবে? অর্থাৎ লহ কৃষ্ণ শিক্ষা, আমার গীতামৃত পান করো, কারণ গীতাই তো আমার গুরু, গীতাই আমার গৃহ। তাহলে তো আমি গীতাতেই অবস্থান করি, আমার গীতামৃত পান করেই তো জানতে পারবে আমি কৃষ্ণ কেমন। শোনো অর্জুন, একাদল রুদ্রগণের মধ্যে আমি শঙ্কর বা মহাদেব, যক্ষগণের মধ্যে আমি সেই কুবের, অষ্টবসুর মধ্যে আমি অগ্নি, পর্বতগণের মধ্যে আমি সেই সুমেরু পর্বত। পুরোধসঞ্চুয়া মুখং মাং বীর্দি পার্থ বৃহস্পতিম, স্নানি নমহং স্কন্দ সরসমস্মি সাগরম। গভীর জলাশয়ের মধ্যে আমি সমুদ্র, দেব সেনাপতি কার্তিক আমি। ওই যে তোমরা যাদের পুত্র সন্তান হয় না, থাকে না, নেই, হ্যাঁ থাকে না তো, অনেকে মারা যায়, আবার যারা নেই যাদেরও, তারা আমারই তো পুজো করো, দেখেছো সব জায়গায় সেই আমি কৃষ্ণ। ওই যে তোমাকে বলেছিলাম যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈবা ভজামহম মম বার্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস। এই মনুষ্য লোকে অর্জুন, কি জানো তোমরা যে দেব দেবতাগুলো পুজো করো 33 কোটি, কেউ তোমার গৃহরাজের দেবতা, কেউ গৃহপাড়া শান্তির দেবতা, কেউ ধনের দেবতা, হ্যাঁ বুঝে গেছো, কেউ বাড়িতে শান্তি দেবে সেই দেবতা দেবদেবীর পুজো করছো, সেটা আমারই এক একটা রূপ। হ্যাঁ, কিন্তু সমস্যা কোথায় জানো? হ্যাঁ, কিন্তু আমি কি করব বলো, আমার তো কিছু করার উপায় নেই। তাহলে এই যে দেবতার পুজো করছো, কিন্তু এই দেবতা তো তোমাকে মৃত্যুর পর তোমার আত্মার সদ্গতি করবে কি করে জানো? সেই জন্যই তো আমি এই জন্যই তো বললাম, তোমরা 33 কোটি দেবতার যে পুজো করছো, এই পূজাটা তোমাদের বিধিপূর্বক পূজা নয়, আমার পূজাই হচ্ছে বিধিপূর্বক পূজা। কারণ শেষের দশায় মৃত্যুর পর তোমার ছেলে তো আমারই পুজো করবে তোমার আত্মার সদ্গতি লাভের জন্য। কিন্তু তখন আমার তো কিছু করার নেই, কারণ ওই যে আমি বলে ফেলেছি, কি বলেছি, যে না দত্তে কশ্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানাবৃতং জ্ঞানং তেন মুহ্যন্তি জন্তব। অজ্ঞানা থেকে আশ্রয় করে অর্জুন যে পাপ কর্ম করে জীব, সেই জীবকে তার পাপের ফল ভোগ করতে হবে। হ্যাঁ, তবে জ্ঞানেন তুজ্ঞানং যেষাং নাশিতমাত্মনম তেষামাদিত্যবোজ জ্ঞানং প্রকাশয়তি তৎপরম। তবে জ্ঞানের দ্বারা যারা এই দেহের অন্ধকার দূর করে দিয়েছে, সে দেহটার অন্ধকার নেই। সূর্য দেবতা যেমন সকালে উঠিয়া সমস্ত জগৎকে আলোকিত করে দেয়, আমার ওই ভক্ত আমার গীতামৃত পান করেছে যে দেহের মধ্যে সমস্ত পাপ ধ্বংস করে দিয়েছে, সূর্য তার এখন কি করবে, দেহটাকে আলোকিত করে দেবে। তো তাহলে ও দেহ কি মৃত্যুর পর আর তার পিণ্ডের খাওয়ার প্রয়োজন হবে? তার কি নরক প্রাপ্তি হবে, পেটজনি লাভ করবে? অর্জুন বলো বলো বলো। শোনো অর্জুন, এবার আমি তোমাকে বলি, আমি সেই গভীর জলাশয় সমুদ্র। আবার আমি বলি মহর্ষিণাং ভিগুরহং, মহর্ষিগণের মধ্যে আমি ভিগু। গিরামস্মে করখরম যজ্ঞানাং জপযোগ হস্মি। স্থাবরণাং হিমালয়, স্থাবর পদার্থের মধ্যে আমি হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত যদি না থাকতো তাহলে ভারতবর্ষ তো মরুভূমি হয়ে যেত গো। কেন বলো তো? সমুদ্র কোথায়? দক্ষিণে। সমুদ্রের জল আমি সূর্য দিয়ে তাপ দিচ্ছি, বাষ্পীভূত হচ্ছে, সেটাই মেঘ সৃষ্টি হচ্ছে, এবং এই হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে মেঘগুলো ভারতবর্ষে বৃষ্টি ঘটায় তো অর্জুন। তাহলে আমি হলাম সেই হিমালয় পর্বত। আবার আমরা বলি ভগবান শিবের বাসস্থান এই কৈলাস হিমালয়ে অবস্থান করছে, তো তাই হিন্দুদের কাছে এই হিমালয় পর্বত পবিত্র তীর্থস্থান। শোনো অর্জুন, আবার আমি সেই ভৃগুমণি, আবার জপ যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞ। ওগো
সেটা কোথায় দাপর যুগে কৃষ্ণ নাম অর্থাৎ জপ তোমরা করো না, কলিযুগে কি জানো নাম যজ্ঞ, কলিযুগে নাম যজ্ঞ। সেই ভগবানই বললেন কি হরের নাম হরের নাম কৈবলম কলৌ নাস্তেব নাস্তেব গতিরনাথা। হে কলির জীব, ধনযজ্ঞ, পুত্রযজ্ঞ, শান্তিযজ্ঞ, গরুরাজ যজ্ঞ, যত যজ্ঞ করো, হরিনাম যজ্ঞ ছাড়া তোমাদের এই দেহ দিয়ে সুখ হবে না, শান্তি হবে না। এই দেহ দিয়ে কত যজ্ঞ করো না, কিন্তু হরিনাম যজ্ঞ করতে হবে। মানে জানো, ওই যে হ্যাঁ মা লক্ষ্মীর পুজো দিচ্ছ তো, হ্যাঁ ধন দৌলতের জন্য এই দেহ দিয়ে যজ্ঞ করছো তো, ওই যে মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র বললে না, ও মাতা লক্ষ্মী স্তবং সর্বভূতরং নমস্তে বিশ্বভাবিনী দেহি পুত্রং ধনং দেহি। অর্জুন, ধনের দেবী ধন দিল, এই ধন কি চিরকাল তুমি ভোগ করতে পারবে? এক সময় দেহটার মৃত্যু হবে, তখন কি তোমাকে ধন উদ্ধার করবে? না, আমার কৃষ্ণ নাম মহামন্ত্র তোমাকে উদ্ধার করবে। আরে ওই জন্যই তো ছেলে বাবা কোনোদিন এই কৃষ্ণ নাম হরিনাম করেনি, কত দেব দেবতার পুজো করলেও আজকে পার করবে কে? আমার আমার নাইকো করি ওগো আমার শিহরে, শুনি করি নাই যার, তুমি তারে করো পার। তাহলে করি যাদের নাই, কৃষ্ণ নাম হরিনাম করেছে তারা, তাদের তো পার করে দেবে বলেছে ভগবান। কারণ গীতাতে বলেছে না, শোনো অর্জুন, অপিট চেদ সুদরাচার ভজতে মামান্যবাগ সাধুরে বস মন্তব্য সামগ ব্যবসিত হিসব ক্ষিপ্রাং ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি গচ্ছতি। শোন অর্জুন, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি আমার শরণাপন্ন হয়, আমার কৃষ্ণ নাম বদন দিয়ে বলতে বলতে এ দেহ পাপমুক্ত হয়ে যাবে, ও যে আমার ভক্ত হয়ে যাবে। আর শোনো অর্জুন, আমার এই ভক্তকে কেউ কোনো দিন বিনাশ করতে পারবে না। তাই হরিনাম যজ্ঞ করে দেহ দিয়ে যারা করেছে তারা দীর্ঘায়ু লাভ করবে না। আমার ভক্ত কে? আমার ভক্ত হরিদাসকে দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে 22টা বাজারে বেত্রাঘাত খেয়েও তার মৃত্যু হলো না। তাহলে হরিনামের মাহাত্ম্য তোমরা বুঝতে পেরেছ কি? শোনো মিশ্র, কলিযুগে নাহি তপযোগ্য, যে জন ভজ কৃষ্ণ তাহার মহাভাগ্য। অতএব গৃহে তুমি কৃষ্ণ ভজ গিয়া কুটি নাটি পরিহারি একানত হইয়া। এই কৃষ্ণ নাম ভজন করতে গেলে তোমার অনেক বাধা সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে তুমি বন্ধ করবে না কৃষ্ণ নাম? বাধা আসুক, আমি তো সেই বাধা কাটিয়ে দেব। আমি তো সেই কৃষ্ণ, সমস্ত বাধা কাটিয়ে দিয়েই তো তোমাকে আমি কৃষ্ণ নাম এই দেহ দিয়ে আমি কৃষ্ণ ভজনা করাবো। শোনো অর্জুন, গন্ধর্ব গণের মধ্যে আমি চিত্তরাজ, দেবর্ষি গণের মধ্যে আমি নারদমণি, সর্ববৃক্ষের মধ্যে আমি অসদ বৃক্ষ, উচ্চ শ্রবাসমাসান্নং বৃদ্ধি মম মৃতদ ভবাম ঐরাবাতং গাজেন্দ্রাং না নর নঞ্চ নরদেব। হ্যাঁ গো অর্জুন, এই নরেরা যখন বলে আমি ঈশ্বর, ঈশ্বর হমহং সিদ্ধহম বলবান ভোগী সুখী, আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করবো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছ, আমার ভোগে বারাদান করলে দুনিয়ার বুক থেকে তাদের সরিয়ে দেবো। আমি তো তখন এই নরদের শিক্ষা দিই, নর মানে মানুষ তো শ্রেষ্ঠ জীব, তাদেরকে শিক্ষা দিই। যেমন শিক্ষা দিচ্ছি, ওই যে তুমি কাঁদছো, ওই যে আমি বললাম অর্জুন ওদের মারা হয়ে গেছে, দুর্যোধনাদি কেউ বেঁচে থাকবে না, ওদের পক্ষে যারা যোগদান করেছে তারাও থাকবে না, তুমি বৃথা কান্নাকাটি করো না অর্জুন, আমি ওদের মেরে রেখেছি, তুমি নির্মিত্ত মাত্র হও। বিশ্বরূপ দর্শন করলো যখন অর্জুন, তাই বুঝতে পারলো কৃষ্ণ। এবার আমি বুঝতে পারলাম তুমি ওই কর্ণ, ওই দুঃশাসন, দুর্যোধন, ওই পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, তুমি সবই মেরে রেখেছো। হ্যাঁ, তোমার ওই ভয়ঙ্কর মুখের মধ্যে তারা প্রবেশ করছে। হ্যাঁ হ্যাঁ, যেমন আগুন জ্বালিয়ে রাখলে পতঙ্গরা তাতে ঝাঁপ দেয়, সে জানে না আমি মরবো, কিন্তু সে ঝাঁপ দিচ্ছে তো। তাহলে আজকে ওই যে কুরুক্ষেত্রের যোদ্ধাগণ তোমার কৌরব পক্ষের যে তোমার ভয়ঙ্কর মুখগর্ভের মধ্যে প্রবেশ করছে, তোমার সেই বৃহৎ দন্ত সন্ধি দিয়ে তুমি তাদের কী করছো বলো তো?
চিবাচ্ছ, কখনো লেহন করছো, আমি দেখছি তো। ও কৃষ্ণ, এবার আমি বুঝতে পেরেছি যে তুমিই সেই কৃষ্ণ, অনাদির আদি গোবিন্দ। তোমার দেহের মধ্যেই রয়েছে সেই 33 কোটি দেবতা। তাই বুঝতে পেরেছি তুমি মেরেই রেখেছো, আমি নির্মিত্ত মাত্র হব। বুঝেছি। তুমি আমাকে বলেছিলে অর্জুন আমি যুদ্ধ করব না, এবং দুর্যোধনকে বলেছিলে না যুদ্ধ করব না। দুর্যোধন তোমাকে চিনতে পারিনি, আমি তো চিনতে পেরেছি কৃষ্ণ। তবে তোমাকে আমি যে সখা রূপে যে আশ্রয় করেছি, কখনো আহারে বিহারে, কখনো তোমাকে কত হয়তো কটূক্তি করেছি, জানি না কৃষ্ণ। তাই শোনো, পিতা যেমন তার অবাধ্য পুত্রকে ক্ষমা করেন, পিতা পত্নী, স্বামী যেমন তার পত্নীকে ক্ষমা করেন, তুমিও আমাকে এইভাবে ক্ষমা করো প্রভু। অর্থাৎ চরণ ধরিতে দিও গো আমারে, সরায়ে সরায়ে নিও না প্রভু। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। তোমার এই জ্ঞানের কথা আমি শ্রবণ করব কৃষ্ণ। শ্রবণ করতে করতেই তো আমার এই পাপের দেহ, কাম ক্রোধ লোভ ষড়রিপু পঞ্চ ইন্দ্রিয় চিরতরে মুছে যাবে। যখনই তুমি আমাকে যে রূপে এই পৃথিবীর বুকে আনবে, আমি যেন সেই তোমাকে ছাড়া আর কোনো কিছু চিন্তা না করতে পারি কৃষ্ণ। হেন আয়ুধ নামাং বজ্র ধেনু নামস্মি কামধুক। হে অর্জুন, কৃষ্ণ, অর্জুন তুমি শোনো, আমার শ্রেষ্ঠ অস্ত্র বাজগো। তুমি তীর নিয়ে একজনকে মারবে, সে দেখছে তোমাকে তীর মারবে, সে দূরে চলে যাবে, কিন্তু আমার বাজ কখন কার মাথায় পড়বে সে কি জানতে পারবে গো? আমার শ্রেষ্ঠ অস্ত্র বজ্র। আমার ধেনুগণের মধ্যে আমি কাম ধেনু, এবং প্রত্যেকে বাবা মাকে সন্তান উৎপাদন কাম আমি দিয়ে থাকি। কি গো, ইহলোকের পিতা, আর আমি হলাম জগৎ পিতা। ওই যে প্রজননস্মিন কন্দর্প, আমি বাবা মাকে কন্দর্প হচ্ছে কাম দিয়ে থাকি, তাই তারা সন্তান লাভ করে। তবে যাদের সন্তান আদি লাভ করতে পারেন, ওটা আমার দোষ নেই। সবাইকে তো আমি দিয়ে রেখেছি গো, যে যার কর্ম অনুযায়ী ভোগ করে গো, সেটা কি আমার দোষ? আমি তোমাকে বলি নাই কর্ম অনুযায়ী পৃথিবীতে জন্ম হবে, কর্ম অনুযায়ী দেহ দিয়ে সুখ ভোগ করবে, কর্ম অনুযায়ী আয়ু লাভ করবে। তোমাদের কর্ম অনুযায়ী তা দেহ দিয়ে সৎকর্ম করবে তো অর্জুন। তাই তো তোমাকে এই জ্ঞানের কথা শোনাচ্ছি, তোমাকে উদ্দেশ্য করে জগৎবাসীকে শোনাচ্ছি, তারা দীর্ঘ আয়ু লাভ করুক। এই কলিযুগে তাদের অকাল মৃত্যু আমি সহ্য করতে পারছি না। অর্জুন, বুঝতে পারছো কি আমি কে? বরুণ যাদ সমহম, ওই যে জলের দেবতা বরুণ আমি। পিতৃনাম যমচাস্মি যম সংযমতম। অর্জুন, ওই যে পিণ্ড খেয়ে কি হয়, গীতায় কি লেখা আছে বলো? সাধ্যবাসরে পিতা গীতা শ্রবণ করে প্রেতলোক থেকে পিতৃলোকে গমন করবে, পুত্রগণ আশীর্বাদ করিতে করিতে। আগো সেই পিতৃসারও আমি, যমলোকে যমরাজও আমি। বোঝা যাচ্ছে? তাহলে যমলোকে তোমাদের যেতে হবে, যম যন্ত্রণা ভোগ করতে হবে অর্জুন। কারণ তুমি তো আমাতে মন দিয়েছো, আমার ভক্ত হয়েছে, আমাকে পুজো করছে, আমার জ্ঞানের কথা বিশ্বাস করে আমাকে আশ্রয় করেছো, শ্রবণ করছো আনন্দ সহকারে। অর্জুন, এটাই তো আমি চেয়েছিলাম। হে অর্জুন, আমার ভক্তগণের মধ্যে দৈত্যপুত্র প্রহ্লাদ আমি। প্রহ্লাদ চাস্মি দৈত্য নাং কালো কলয়াতম। আমি মহাকাল রূপে প্রলয় করি। মৃগা নাঞ্চু মৃগেন্দহম বৈনত সপক্ষিণাম পবন পবতমস্মি রাম শস্ত্রভূতম। পবনদেব আমি। আবার ত্রেতা যুগে দশরথের পুত্র আমি হয়েছিলাম। পিতৃসত্য পালনের জন্য আমি বনবাসে গিয়েছিলাম। আমার মা কইকেয়ী যখন আমার বাবাকে বলল, স্বামী আমি 3টে বর চাই, একবারে আমার ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম বনবাসে যাবে, আমি সেই পিতৃসত্য পালনের জন্য আমি বনে গিয়েছিলাম।
শোনো অর্জুন, ঝসনাং মকর চাস্মি স্রোত সমস্মি জন্ম, অনেক স্রোত আছে, যেমন অনেক নদী আছে না, পদ্মা, মেঘনা, কিন্তু স্বামী সেই হচ্ছে গঙ্গা নদী। ওই জন্য গঙ্গা নদীর জল ছাড়া পুজো হয় না। আবার এই গঙ্গার পাড়ে আমার দেহটাকে, আমাদের এই কাম ক্রোধ লোভের দেহটাকে পবিত্র গঙ্গা স্থান, তীর্থস্থান, সেখানে দিয়ে আসে তো পুড়িয়ে ঠাইটা সেই গঙ্গার তীরেই তো দিয়ে আসে। গঙ্গা মাটি গঙ্গার সঙ্গেই মিশে যায়। স্বর্গনামাদিরন্তস্বা মধ্যনাং চৈব অর্জুনম আধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদ প্রবদতামহম অক্ষরা নমকরহস্মি দ্বন্দ্ব সমসিকস্য চ অহমেবাক্ষয় কালো ধাতাং বিশ্বতমুখম মৃত্যু সর্বহরস্য অহমুদ্ভবস্য ভবিষ্যতমাম। শোনো অর্জুন, আমি জীবের কর্ম অনুযায়ী যেমন মৃত্যু দিই, ওই আত্মাটা দিয়ে ভবিষ্যতে আমি দেহ তৈরি করি। ভবিষ্যৎ মানে অনিশ্চিতকাল, কবে দেহ তৈরি হবে আমার মৃত্যুর পর, সেটা তো আমি পারবো। ওই যে ভগবান বলল, কি বলল, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্থা, যারা দেহ দিয়ে, অর্জুন দেহ দিয়ে সৎকর্ম করবে, আমাকে আশ্রয় করবে, কাম ক্রোধ লোভের বশীভূত হবে না, তারাই তো দেহের মৃত্যুর পর আমার বৈকুণ্ঠ লাভ করবে। আর এই জঘন্যগণাবৃত্তি সদ গচ্ছন্তি তামসব, যারা জঘন্যমূলক দেহ দিয়ে পাপ কর্ম করবে, আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব নাকি অর্জুন? কি বুঝতে পেরেছ? হ্যাঁ, তাদের অধগতি মানে হয়তো বি আওয়ার অফ ড, কুকুর হইতে সাবধান, কুকুর হয়ে প্রভুর ধন দৌলত পাহারা দিচ্ছে তো। কারণ এই ধন আমি ভোগ করবো ইচ্ছা মতো। কি আমার ধন উপার্জনে যারা বাধা দান করবে, দুনিয়ার বুক থেকে আমি সরিয়ে দেব, আমি ঈশ্বর। তাই তো, বুঝতে পেরেছ অর্জুন? আর মধ্যে তিষ্ঠন্তি রাজসাগো, ওই যে বলেছিলাম সব ধর্ম ত্যাগ দিয়ে আমার ধর্ম পালন করো। ওই ধনের দেবতা, শান্তির দেবতা, গুরুরাজের দেবতা, কেউ তোমাকে শান্তি দিতে পারবে কি? কারণ অনাদির আদি গোবিন্দ, ওই দেবতা, ওইগুলো আমারই রূপ। কারণ ও তো ধন চাইছো, ধনই তো তোমার পরম শত্রু হবে, জানো না? তোমার মৃত্যুকালে ধনের চিন্তা করবে তো, ঠাকুর এত ধন দৌলত দিলে, এমন রোগ দিলে, আমি মরে যাব কি করে? আমার তো আরো কিছুদিন বাঁচবার ইচ্ছা রয়েছে ভগবান। দেখেছো ধনের মায়াটা কেমন, কিন্তু এই ধন ভোগ করতে গিয়ে কত রোগ ভোগ করছো বলো তো। হ্যাঁ, কিছু বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। এত সহজে আমার ভক্ত হওয়া খুব কঠিন কাজ, কামক্রোধ লোককে বশে আনা খুব কঠিন কাজ। তবে কঠিন নয় অর্জুন, কেন জানো? আমাতে মন দাও, অর্থাৎ মান মানাম মব মদ ভক্ত মদ যজমাং নমস্কুরু মামে বৈশ্বসী সত্যান্তে প্রতিজানে প্রিয় হসিমে। তোমরা সবাই আমার প্রিয়জন, আমার পুত্র, আমার সৃষ্টি। হ্যাঁ গো, তাহলে আমাতে যদি মন দাও, আমার গীতা অমৃত পান করো, আমার পূজা করো, ইহলোকে দেহ দিয়ে সুখ পাবে, মরার পর কি আর পেতলোকে যাবে? তুমি তো আমাকে আশ্রয় করেছো, আমার বৈকুণ্ঠ লাভ করতে পারবে তো, বিষ্ণু দূত হয়ে থাকতে পারবে তো অর্জুন? অনিত্যমা সুখং, এখানে সুখ নেই, দুঃখ, দুঃখ ভোগ করছো, এরপরে আরও কত দুঃখ ভোগ করতে হবে। তবে তোমাদের দুঃখ হবে না, কারণ তোমরা তো আমাতে মন দিয়েছো নাকি? তাই পঞ্চ পাণ্ডব যুধিষ্ঠির যখন শুনলো যে কৃষ্ণ দেহ রেখেছে অর্জুনের মুখে, বলে অর্জুন শোনো শোনো, কৃষ্ণ দেহ রেখেছে তো, আর আমাদের এই কৃষ্ণই তো আমাদের দেহ সুখ শান্তি দিচ্ছিল, রাজা করেছিল আমাকে, চলো আমি চলে যাচ্ছি মহাপ্রস্থানের পথে, সেই কৃষ্ণর কাছে আমি চলে যাব মহাপ্রস্থানের পথে। তাই তো আমরা পারবো তো? পারবো না। একদিন তো সবই ত্যাগ দিতে হবে, কারণ কেউ তো আমাকে ভালোবাসবে না, কারণ দেহ দিয়ে আমি কর্ম করতে পারি না, হয়তো আমার পয়সা নেই, ব্যাংক ব্যালেন্স নেই, কেউ কি আমাকে ভালোবাসবে? ভগবান বলল, না রে, তুই তো অর্থ থেকে সুখ দিতে পারবে না, আমি তোকে সুখ দেব। কারণ কোটি কোটি টাকার মালিক একাধিক রোগ যখন ভোগ করে, অর্থ কি তাকে শান্তি দিতে পারে? তবুও তো আমি জীবকে বলেছি কৃষ্ণ ভজনে হয় জীবের পাপ মুক্তির কারণ, কর্মভোগ রোগেতে ঔষধ রসম, কৃষ্ণ নাম তোমরা ভজন করে যাও, যে দেহ পাপ মুক্ত হবে। যে দেহ দিয়ে কত রোগ ভোগ করছো, কত ওষুধ খাচ্ছ, অর্থাৎ কত রসায়ন খাচ্ছ, সে তো পারবে না গো দেহ দিয়ে সুখ
পাবে না, রোগমুক্ত হবে কি করে? কেন কেন জানো না? রসহমপসু, জলের মধ্যেই তো বিষ রয়েছে, আর্সেনিক। ওগো, আবার রসহমপসু প্রভাস্মি শশী সূর্য, সবই তো আমি নাকি? সুস্বাদু জল আমি, সূর্যের তেজ আমি, বুঝতে পেরেছ কি? রসহমপসু প্রভাস্মি শশী সূর্য, প্রণব সর্ববেদেষু শব্দকে পৌরসং নিশু। এই যে আকাশ বাতাস জল দূষণ, তোমার বিজ্ঞান তাই বলছে তো। তাহলে শোনো অর্জুন, আমি জীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি, ভবিষ্যতে আত্মা দিয়ে দেহ তৈরি করি। নারীর মধ্যে দিয়েছি আমি কীর্তি, শ্রী, বাক চতুরতা এবং স্মৃতি, মৃদাধীতি, ক্ষমা গুণ, বৃহৎ সাম তথা সম্মানং গায়ত্রী, ছন্দ্রাসম ছন্দগানযুক্ত গায়ত্রী মন্ত্র আমি। এই জন্য ব্রাহ্মণ দাদারা গায়ত্রী মন্ত্র জপ করে সত্য, তাই তাদের মৃত্যু পর চণ্ডী পাঠ হয়, তারপরেই আবার গীতা পাঠ হয়। বোঝা গেল? মা সানাং মার্গ শিষ্য, মা মা মাসানাং মার্গ শিষ্য মৃত্যুনাং কুসুমকর। মাস সময়ের মধ্যে আমি অগ্রহায়ণ মাস, আমি ছন্দ বিশিষ্ট মন্ত্র গায়ত্রী, মাসের মধ্যে মার্গশীর্ষ এবং ঋতুগণের মধ্যে আমি কুসুমকার বসন্ত। ওজম দুতং চলতস্মি তেজস্বী নমঃ, জয় হস্মি অবসস্মি সত্যবতামহম, বৃঞ্চিনাং বাসুদেব হস্মি, পাণ্ডবানাং ধনঞ্জয়। এবং আমি যে সখা তোমার বসুদেব, এবং এবং পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়, তোমার মধ্যে তো আমি রয়েছি, আমি পরমাত্মা রূপে থাকি, তাদেরই তো দেহে তোমার মতন, তোমার মধ্যে যেমন রয়েছি। হ্যাঁ, যারা আমাকে মনে দিয়েছে, তুমি যেমন আমাকে মনে দিয়ে একাগ্র চিত্তে আমার গীতা শ্রবণ করছো, আমাকে বিশ্বাস করেছো। মুনি নপহং ব্যাস, যে মহাভারত লিখেছে কে জানো? সে মুনিও আমি, ব্যাস মুনি। কবি মুসনা কবি দণ্ড দমাচমি নীতি রশ্মি, জিজ্ঞেসতাম মৌনং চৈবাস্মি গুজ্জনাং জ্ঞান গতামহম। হে অর্জুন, দমনকারীর মধ্যে আমি নীতি, গুজ্জ অর্থাৎ গোপনীয় বিষয় সকলের মধ্যে আমি মৌনভাব, জ্ঞানবানের আমি তত্ত্ববান। হে অর্জুন, যচ্চাপি সর্বভূতনাং বীজং ততম অর্জুন ন তদস্তি বিনা যৎসনমং ভূতং চরাচরম। আর কি বলবো অর্জুন? হ্যাঁ, যা কিছু সর্বভূতের বীজ, উৎপত্তির কারণ, সেটাই তো আমি কৃষ্ণ। বুঝতে পারেন নিজে আত্মা? হ্যাঁ, যেহেতু আমার ছাড়া থাকিতে পারে এমন চরাচরের মধ্যে কিছু নয়। থাকবে, আমি যখন দেহটা ত্যাগ করবো, আত্মাটা ওই দেহ দিয়ে, আর ওই মানবের কোনো কিছু থাকবে? এমনকি পশুকুলেও যদি আমি দেহটা ত্যাগ করি, সিংহ কত গর্জন করে দেখেছো, বাঘ কত গর্জন করে, হ্যাঁ, সব বন্ধ হয়ে যাবে, ওই দেহটা নিথর হয়ে পড়ে থাকবে। মরা বাঘের কাছে সবাই যাবে, মরা সিংহের কাছে সবাই যাবে, কেউ ভয় পাবে কি? তাহলে কি বুঝলে অর্জুন? আমি কৃষ্ণকে চিনতে পারছো আমারে? শোনো শোনো অর্জুন, নত স্নাত হস্তি মম দিব্যানাং বিভূতিনাং পরন্তব। শোনো অর্জুন, আমার অলৌকিক বিভূতির সীমা নয়, কেবল নামমাত্র সংক্ষেপে তোমার কাছে আমি নিবেদন করলাম। হ্যাঁ, যদ যদ বিভূতি মদ সত্যং শ্রী মধুর্জিতম বাবা তত্ত্বদেব বা গচ্ছতাং মাম তেজ হংস সম্ভবম। এই সংসারে ঐশ্বর্য সমন্বিত, সম্পত্তি বিশিষ্ট, বল প্রভাব বাদি সম্পন্ন যে যে বস্তু আছে, সে সবই আমার শক্তির অংশ। এটুকু জেনে রেখে দাও, আর একটু শুনে রেখে দাও অর্জুন। অথবা বহু নই তেন কিং জ্ঞাতেনা বাবা তবা অর্জুনম বিষ্টভামিদাং কৃষ্ণমে কাংসনস্থিত জগৎ। তুমি এইটুকু যেন, আমি বাসুকী নাগ রূপে, হ্যাঁ, আমি পৃথিবীকে ধারণ করে আছি। আমি কখন ত্যাগ করব? যখন পৃথিবীতে আর কোনো সাত্ত্বিক ব্যক্তি থাকবে না, সব পাপী লোক, তখনই আমি কি করব জানো? তোমরা জমিতে ওই যে পাট বুনেছ, এত পাট গাছ, পাটের চারা কম, ওদিকে কি বলে, ওই যে ঘাস খড়ে ভরে গেছে। তুমি জমিটা চষে দিয়ে নতুন করে পাট বুনবে তো? আমার এই পৃথিবীতে যখন দেখবো আর সব পাপি ভরে গেছে, সৎ নেই, তখনই তো আমি আর কি করব? আর এই বাসুকী নাগ রূপে ধারণ করব না, পৃথিবীকে ছেড়ে দেব, আবার মহাপ্রলয় হয়ে এটা জলে ডুবে যাবে গো অর্জুন। যেটা তোমাদের ওই যে বিজ্ঞান ভাই বলছে না, পৃথিবী আবার জলের তলায় চলে যাবে, কলকাতা 11 বছর ইত্যাদি ইত্যাদি, শুনছি তো। হ্যাঁ, তাহলে ভাগবতের কথা সত্য আছে তো? শোনো অর্জুন, ইতি বিভূতি যোগ নামক 10ম অধ্যায় সমাপ্ত হলো। আমি ভিডিওগুলো লং করতে পারছি না,
30 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করছি। যেমন ফেসবুকে 2 মিনিট 3 মিনিট